একটা কোশ্চেন তোমাদের জন্য এইচডব্লিউ হিসেবে রাখা হয়েছিল। তো চলো আমরা প্রথমে সেই কোশ্চেনটাকে একটু সলভ করব। তো এই কোশ্চেনটাকে কি করে আমরা দেখে উত্তর বলবো তার আগে একটু ডিটেলসটা আমরা জেনে নেব। দেখো ডিটেলস কিভাবে করতে হয়। আমরা সংখ্যাটাকে প্রথমে লিখবো, কেমন? ইকুয়াল টু 1 প্লাস এক্স বাই 13। এবার এখানে একটা কাজ করি, এদের এলসিএম করে দিচ্ছি, তাহলে 169। তাহলে এখানে কি হবে, 169 প্লাস হচ্ছে 27 ইকুয়াল টু কী হবে না 1 প্লাস এক্স বাই 13। এখানে কি আসবে এবার যদি আমরা ক্যালকুলেশন করি, 196 বাই 169 ইকুয়াল টু 1 প্লাস এক্স বাই 13। আমরা যদি একে রুটের বাইরে বের করি তাহলে কি হবে, 14 বাই 13 ইকুয়াল টু 1 প্লাস এক্স বাই 13। কেমন? আমরা যদি একে সাইড চেঞ্জ করি তাহলে কি আসবে বিষয়টা দেখো। আমরা এখান থেকে যদি সাইড চেঞ্জ করি এইভাবে কি বলতে পারি, আচ্ছা কোথায় গেল, হ্যাঁ, যে যদি আমরা 1 বাই 13, তাই তো, আচ্ছা 14 বাই 13 মাইনাস 1 ইকুয়াল টু এক্স বাই 13। তাহলে এবার এদের যদি আমি লসাগু করি তাহলে কি হবে বিষয়টা, 13 আর এখানে হবে 14 মাইনাস 13 ইকুয়াল টু এক্স বাই 13। উপরে থাকলো 1 বাই 13 আর এখানে থাকলো এক্স বাই 13, 13 কাটলো, এক্স ইকুয়াল টু 1। তাহলে এই হচ্ছে এই কোশ্চেনের লং মেথড। যদি আমরা এইভাবে কোশ্চেনটাকে সলভ করি তাহলে এতটাই সময় লাগবে, এর থেকে বিকল্প কিছু নেই। তো যাই হোক, তোমাদের মনে আছে কিনা জানি না, আমরা একটা কথা বলেছিলাম, এই ধরনের কোশ্চেনে যদি তুমি দেখতে পাও এই যে 1 প্লাস ফ্র্যাকশন, 1 প্লাস ফ্র্যাকশন যদি থাকে তাহলে অলওয়েজ উত্তর হয় 1, আমি বলেই দিয়েছিলাম। আর যদি শুধুমাত্র ফ্র্যাকশন থাকতো, শুধুমাত্র ফ্র্যাকশন, তাহলে উত্তর হয় সেই ভগ্নাংশ, অর্থাৎ লব ও হরের যোগফল করলে আমরা উত্তরটা পেয়ে যাই। তো এখানে আমাদের তাহলে উত্তর হবে 1, কেমন? যদি 1 প্লাস ফ্র্যাকশন থাকে তাহলে উত্তর হবে 1, আর যদি শুধুমাত্র ফ্র্যাকশন থাকে তাহলে উত্তর হবে লব ও হরের যোগফল। তো চলো আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। দেখো পরের কোশ্চেন কি আছে, এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 1 কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 1 এর মান কত? তো সবসময় এই ধরনের কোশ্চেন সলভ করতে গিয়ে একটা জিনিস তোমরা একটু খেয়াল রাখবে, যার ভ্যালুটা দেওয়া থাকে তার ভ্যালুটা কোথাও না কোথাও পুট করতে হবে, অর্থাৎ সেইভাবে আমাকে ইকুয়েশনটা তৈরি করতে হবে যাতে আমরা যে এক্স প্লাস 1 বাই এক্স এর মানটা যেন বসাতে পারি। কিন্তু এখানে তো সেরকমভাবে নেই, তাহলে এখানে আমরা কিভাবে সেই ফরম্যাটে আনবো, এটাই হচ্ছে তোমার বোঝার। সবসময় খেয়াল রাখবে এই কনসেপ্টটা, যে যার ভ্যালু দেওয়া আছে অর্থাৎ এইরকম ফর্ম আসবে ওই কোশ্চেনের মধ্যে, কেমন, বা ওই ইকুয়েশনের মধ্যে। তো চলো আমরা এটাকে একটু লিখে নিই। এবার এখানে দেখো আমি এক লাইনে কিন্তু উত্তরটা করে দিতে পারি। বিষয়টা হচ্ছে তাহলে হয়তো তোমরা অনেকেই স্কিপ করে যাবে, ধরতে পারবে না যেটা স্কিপ করব। বিষয়টা হচ্ছে আমরা প্রত্যেকটা সংখ্যাকে যদি এক্স দিয়ে ভাগ করি, প্রত্যেককে যদি এক্স দিয়ে ভাগ করি, লব এবং হর, দেখো একটু ভালো করে বোঝার চেষ্টা করো। যদি আমরা একে এক্স দিয়ে ভাগ করি, আমি একবারে লিখে দিই, কেমন, আমি এখানটায় লিখে দেবো এক্স দ্বারা ভাগ করে। এবার তোমার মনে কোশ্চেন যে স্যার কেন এক্স দ্বারা ভাগ করবে, দেখো ভাগ করলে কিন্তু আমরা এই ফর্মেটটা পাবো, এই ফর্মটা পাবো। তো একটু ভাগ করি, দেখো এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে এক্স থাকবে, প্লাস 3x-কে যদি এক্স দিয়ে ভাগ করি তাহলে কি থাকবে, 3 থাকবে। 1-কে যদি এক্স দিয়ে ভাগ করি তাহলে কি থাকবে, 1 বাই এক্স থাকবে। সেমভাবে এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে এক্স, 7x-কে এক্স দিয়ে ভাগ করলে 7, 1-কে এক্স দিয়ে ভাগ করলে 1 বাই এক্স। এবার জাস্ট একটু সাজিয়ে নাও, আর কিছুই না, একটু সাজিয়ে নাও, এক্স প্লাস 1 বাই এক্স প্লাস হচ্ছে 3, আর এখানে কি হবে, এক্স প্লাস 1 বাই এক্স প্লাস হচ্ছে 7। এবার একটা জিনিস লক্ষ্য করো, এর ভ্যালুটা কিন্তু অলরেডি তোমরা জানো। তাহলে এর ভ্যালুটা যদি আমি বসিয়ে দিই না, কত হবে, 1 প্লাস 3, আর এটা হবে 1 প্লাস 7। তাহলে উপরে থাকছে 4, নিচে থাকছে 8, তাহলে কাটলে কি হবে, 1 বাই 2। তাহলে সেই ক্ষেত্রে আমরা উত্তর করব অপশন নাম্বার 3। তাহলে আশা করি তোমরা কোশ্চেনগুলো বুঝতে পারছো। খেয়াল রাখতে হবে
যে কি বললাম, যার ভ্যালুটা দেওয়া থাকবে সেটা তো আমাকে পুট করতে হবে। তাহলে আমরা কিভাবে সেই ইকুয়েশনটা তৈরি করব, এটাই হচ্ছে কোশ্চেন। দেখো পরের কোশ্চেন সেম, একই রকমের কোশ্চেন। তো চলো আমরা একটু দেখে নিই কিভাবে সলভ করতে হয়। তো তার আগে কি দেওয়া আছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু যদি ওয়ান হয় তাহলে মান নির্ণয় করতে হবে টু বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ানের ভ্যালুটা। তো আমরা এখানে কি করব, চলো সবার প্রথমে একটা কাজ করা যেতে পারে। এবার তুমি ভাববে স্যার এখানে যদি আমরা ভাগ করি, না এখানে ভাগ করাটা যাবে না, কারণ শুধু নিচে ভাগ করলে তো হবে না, উপরেও ভাগ করতে হবে। তাহলে উপরে যদি এক্স দিয়ে ভাগ করো তাহলে এটা কি হবে, কারণ এখানে তো আবার টু আছে, এখানে দেখো এক্স দিয়ে ভাগ করলে ওয়ান হয়ে যাবে, তাই না? তাহলে এখানে কিন্তু আর ভাগটা করা যাবে না। তোমরা ভাববে যে হ্যাঁ এর ভ্যালুটা যখন দেওয়া আছে, আচ্ছা দেখো এখানে আরেকটা জিনিস, যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ওয়ান, আমরা এটাকে এইভাবে কি বলতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ আমি লসাগু করলাম। দ্যাট মিনস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স। তাহলে এইভাবেও বলা যায় এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে আমরা এটা যদি বলতে পারি, তাহলে এবার একটা জিনিস দেখো তুমি, এখানে যে সংখ্যাটা আছে একে যদি জাস্ট আমি একটু ব্রেক করে লিখি, কীরকম ভাবে তোমার মাথায় কোশ্চেন আসতে পারে যে স্যার এটা আমি কি করে বুঝবো। এটাই হচ্ছে প্র্যাকটিস, তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে, কারণ অ্যাকর্ডিং টু কোশ্চেনই তো আমরা সলভ করব। এই প্লাস ওয়ান করলাম প্লাস ওয়ান করলাম, কারণ দুইকে আমি প্লাস ওয়ান করে লিখতে পারি। তো এর ভ্যালুটা কিন্তু অলরেডি আমরা জানি, এর ভ্যালুটা কত, কোশ্চেনে দেওয়াই আছে, এর ভ্যালুটা হচ্ছে জিরো। তাহলে কি আসবে, দুই, জিরো প্লাস ওয়ান, তাহলে কি থাকবে, দুই বাই ওয়ান সমান সমান দুই। তাহলে এই কোশ্চেনের উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার টু। ওকে, আচ্ছা, কোশ্চেনগুলোকে বারবার করে শুধু একটু প্র্যাকটিস করতে হবে। তোমরা যে যতটা প্র্যাকটিস করবে সে কিন্তু ততটাই জানতে পারবে বা শিখতে পারবে। চলো আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। পরের কোশ্চেন দেখো, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো আমরা কিভাবে করব, এখানে কি বলা হয়েছে আগে একটু দেখে নিই। পি এর মানটা বলে দেওয়া হয়েছে, পি ইকুয়াল টু যদি 99 হয় দেন দ্য ভ্যালু অফ, তাহলে মান নির্ণয় করবো কার, পি ইন্টু পি স্কোয়ার প্লাস থ্রি পি প্লাস থ্রি এর মান কত নির্ণয় করতে হবে। ওকে, তাহলে আমরা এখান থেকে কোশ্চেনটাকে সলভ করছি। দেওয়া আছে কার ভ্যালু বের করব, পি ইন্টু পি স্কোয়ার প্লাস থ্রি পি প্লাস থ্রি। একটা কাজ করো, তুমি একে গুণ করে দাও, পি কিউব হবে, থ্রি পি স্কোয়ার হবে, থ্রি পি হবে। এবার এটা কিন্তু দেখে একটা সূত্রর কথা আমার মাথায় আসছে, কিসের সূত্র, যদি আমরা এটাকে পি প্লাস ওয়ান তার কিউবের সূত্রে ফেলতে পারি তাহলে মনে হয় অনেকটা ইজি হবে। তো সূত্রে ফেলতে গেলে আমার একটা জিনিসের প্রয়োজন আছে এখানে, যে বাকি সব তো ঠিকই আছে, দেখো কতটা ঠিক আছে, পি কিউব ঠিক আছে, থ্রি পি স্কোয়ার ওয়ান, তো ওয়ান লেখার প্রয়োজন নেই, থ্রি পি ওয়ান স্কোয়ার, তো ওয়ান স্কোয়ার লেখার প্রয়োজন নেই, আর ওয়ান স্কোয়ার মিনস ওয়ান, তাহলে এই প্লাস ওয়ানটা তো এক্সট্রা নেওয়া হয়ে গেছে, এখানে তো নেই, এখানে তো এইটুকুই আছে, আমরা এটা এক্সট্রা নিচ্ছি প্লাস ওয়ান, তাহলে এটাকে আবার মাইনাস করে দাও, তাহলে আর সমস্যা নেই, প্লাস ওয়ান মাইনাস ওয়ান আউট হয়ে গেল। এবার এই টোটালটা কিন্তু একটা সূত্র, না এটা কার সূত্র, পি প্লাস ওয়ান তার হোল কিউবের সূত্র, মাইনাস ওয়ান, এই যে মাইনাস ওয়ানটা রয়েছে। তাহলে এবার এখান থেকে তুমি একটা কাজ করো, পি এর মান তো অলরেডি দেওয়াই আছে 99, তাহলে লিখো 99 প্লাস ওয়ান তার কিউব মাইনাস ওয়ান, তাহলে 99 প্লাস ওয়ান মিনস হচ্ছে 100, সরি 100 তার কিউব মাইনাস ওয়ান, তাহলে 100-এর কিউব করলে কত হবে, আচ্ছা দুটো চারটে ছটা শূন্য মাইনাস ওয়ান, তাহলে কত হবে না, এক দুই তিন চার পাঁচ, আচ্ছা আরেকটা নয় হবে, তাহলে এখানে আমাদের ছটা নয়, কোথায় আছে ছটা নয়, তিনটে তিনটে ছটা নয়, অর্থাৎ অপশন নাম্বার থ্রি হবে এই কোশ্চেনের উত্তর। বুঝতে পেরেছো? চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি আছে, ইফ যদি এক্স বাই থ্রি প্লাস থ্রি বাই এক্স ইকুয়াল টু ওয়ান হয় তাহলে ওরা জানতে চেয়েছে এক্স কিউবের মান কত। তো এটা খুবই সিম্পল একটা কোশ্চেন, দেখো আমরা কিভাবে সলভ করি। যেখানে কি দেওয়া আছে, এক্স, রাইট, এক্স বাই থ্রি প্লাস থ্রি বাই এক্স ইকুয়াল টু ওয়ান দেওয়াই আছে, আমরা এর লসাগু করব,
3x হবে 3x এর মধ্যে, তাহলে কি হবে 3x x স্কোয়ার হবে। ওকে, x এর মধ্যে দ্যাট মিনস 9 হবে ইকুয়াল টু 1। যদি আমরা কোনাকুনি গুণ করে দেই তাহলে কি পাবো আমরা, এক্স স্কোয়ার প্লাস 9। এখানে স্কিপ করতে পারছি না, কারণ করলে হয়তো তোমরা ধরতে পারবে না। তো আমি চাইছি একটু ডিটেলসেই বীজগণিতের কোশ্চেনগুলোকে করে দেই, যাতে তোমাদের প্রবলেম না হয়। তাহলে আমরা একটা ইকুয়েশন পেলাম এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 9 ইকুয়াল টু হচ্ছে 0, তাই তো। এবার ওরা এখানে আমাকে শুধু বের করতে বলেছে এক্স কিউবের মানটা আমরা এবার বের করব। আচ্ছা, আই থিঙ্ক কোশ্চেনে কিছু একটা মিস্টেক রয়েছে। আচ্ছা, এখান থেকে সবার প্রথমে আমাকে যেটা বের করতে হবে এক্স এর মানটা বের করতে হতো। এখানে কোশ্চেনে আই থিঙ্ক কিছু একটা মিসিং রয়েছে। এখানে শুধুমাত্র এক্স কিউব, আচ্ছা একটা কাজ করি আমরা, এক্স কিউব তো ঠিক আছে, আমরা এক্স কিউব ধরেই চলছি। তাহলে এখানে একটা কাজ করা যেতে পারে, আমরা যদি এইভাবে করি এক্স কিউব প্লাস 3 কিউব, আমি জাস্ট একটা সূত্র জাস্ট লিখছি, তাতে সুবিধাটা কি হয় দেখো, এক্স কিউব প্লাস 3 কিউব আমি যদি এর সূত্রটা লিখি তাহলে ব্যাপারটা কি হবে, এক্স প্লাস 3, তাই তো। মানে এ কিউব প্লাস বি কিউবের যদি একটা সূত্র হয় তাহলে এক্স প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 9, রাইট। তাহলে এটা আমরা যে লিখলাম, এবার এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু এর ভ্যালুটা দেওয়া আছে 0, কার এর ভ্যালুটা 0। আমরা এই ভ্যালুটাকে পুট করার জন্য এটা করলাম। তাহলে এই এর মান যদি 0 হয়, আসলে এই টোটালটাই 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এক্স কিউব প্লাস 3 কিউব ইকুয়াল টু 0, দ্যাটস মিনস এক্স কিউব ইকুয়াল টু কত, 3 কিউব, তাই তো। মানে 3 এর কিউব কত হয়, 27 হয়ে যাচ্ছে। সরি, এটা সাইন চেঞ্জ হবে, 3 এর কিউব হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস 2 এর 27। তাহলে এই কোশ্চেনের আমরা উত্তর নিলাম -27। ওকে, আমরা এক্স কিউবের মানে কিন্তু এখানে বের করলাম, জাস্ট আমরা একটা সূত্র এখান থেকে এক্সট্রা বের করে নিচ্ছি। পরবর্তী কোশ্চেন দেখো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু যদি 7 হয়, 7 পি কিউ হয়, তাহলে তাহলে ভ্যালু বের করতে হবে কার, পি বাই কিউ প্লাস কিউ বাই পি এর মান বের করতে হবে। একটা কাজ করো, যার ভ্যালুটা বের করতে হবে, কেমন, আমরা আগে একটু লিখে নিই, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 7 পি কিউ। এখান থেকে কি আমরা লিখতে পারি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি কিউ ইকুয়াল টু 7। আমরা জাস্ট নিচে লিখে নিলাম। এবার প্রত্যেকটাকে যদি ইন্ডিভিজুয়ালি আমরা ভাগ করে দেই কি হবে দেখো তো, পি কিউ কিউ স্কোয়ার পি কিউ ইকুয়াল টু 7। এবার ভাগ করলে কি পাবে, পি পি কেটে যাচ্ছে, পি বাই কিউ কিউ বাই পি ইকুয়াল টু 7। দেখো এটাই কিন্তু পড়ে রয়েছে, আর এটাই তো আমার কাছে চেয়েছে যে পি বাই কিউ প্লাস কিউ বাই পি এর মান কত। তো এখানে কিন্তু আমাদের উত্তরটা 7 হয়ে গেল। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন কি আছে, এক্স প্লাস 1/x ইকুয়াল টু যদি 6 হয়, দেন দ্য ভ্যালু অফ, তাহলে মান নির্ণয় করতে হবে কার, না এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত হবে বের করতে হবে। তো একটা কাজ করতে পারি আমরা, যে ভ্যালুটা দেওয়া আছে প্রথমে আমরা সেটা ধরে করি, এটাকে দুটোভাবে দেখানো যায়, ঠিক আছে, দুটোভাবে দেখানো যায়, আমরা দুটোভাবেই দেখাবো। সবার প্রথমে একটু ডিটেলসটা দেখো, এক্স প্লাস 1/x ইকুয়াল টু 6। যদি আমি উভয় পক্ষকে স্কোয়ার করি তাহলে ব্যাপারটা এরকম হবে, এটা তো দেওয়াই আছে, আমি উভয় পক্ষকে স্কোয়ার করলাম। এবার এর একটা সূত্র আছে এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ারের সূত্র কি, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু এই যে 6 স্কোয়ার, দ্যাটস মিনস 36। এবার দেখো আমরা এখান থেকে করতে পারি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু কত, 36 মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 34। তাহলে আমরা এখান থেকে 34 উত্তর করলাম। তো এটা তো সূত্র, কিন্তু বিষয় হচ্ছে আমরা এই সূত্রকে বাদ দিয়ে অন্যভাবে করতে পারি। তোমাদের মনে আছে কিনা দেখো,
যে আমরা বলেছিলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু যদি কে হয় দেন দ্য ভ্যালু অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার মাইনাস টু, কে স্কোয়ার মাইনাস টু। তাহলে কে স্কোয়ার, কে এর মান কত? সিক্স, সিক্স মানে কত? 36 মাইনাস টু ইকুয়াল টু হচ্ছে 34। তাহলে আর এই ডিটেলস তোমাকে জানার দরকার পড়ে না, তুমি ডাইরেক্ট কিন্তু উত্তরটা করে দিতে পারবে। আর এই লেখারও প্রয়োজন পড়বে না, যখন তুমি সূত্রটা মুখে মুখেই বলতে পারবে বা ধরতে পারবে যে আচ্ছা এখানে আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারি। কারণ এই যত সময় তুমি এটা না বুঝবে তত সময় কিন্তু করতে পারবে না। ওকে, তো পরের যে কোশ্চেনটি রয়েছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু যদি 5 হয় দেন দ্য ভ্যালু অফ কি 6x বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এর ভ্যালু কত বের করতে হবে। তাহলে আমরা কিভাবে বের করব দেখো, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 5 কোশ্চেনে বলে দিয়েছে, রাইট? তাহলে এখানে ভ্যালু যার মান বের করতে হবে, আমরা এই ইকুয়েশনটাকে লিখবো প্রথমে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, রাইট? আমরা উভয় পক্ষকে যদি এক্স দিয়ে ভাগ করি, এখানে উপর নিচে সবাইকে এক্স দিয়ে ভাগ করবো, তাহলে উপরে একে এক্স দিয়ে ভাগ করলে আমরা লিখতে পারি 6। আচ্ছা, এখানে যদি একে আমি এক্স দিয়ে ভাগ করি তাহলে কি হবে? এক্স দিয়ে ভাগ করলে থাকবে এক্স, এক্স দিয়ে একে যদি ভাগ করি তাহলে কি হবে? এক্স দিয়ে ভাগ করলে হবে ওয়ান, এক্স দিয়ে ভাগ করলে হবে ওয়ান বাই এক্স। তাহলে আমরা এটা লিখতে পারি। তাহলে এবার বিষয়টা হচ্ছে এটাকে জাস্ট একটু যদি আমরা সাজিয়ে লিখি তাহলে ব্যাপারটা কেমন হয়? এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান লেখাই যায়। এবার দেখো এর ভ্যালুটা অলরেডি আমরা জানি, এর ভ্যালুটা জাস্ট আমরা বসিয়ে দেবো। এক্স প্লাস ওয়ান বাই এক্স কত না 5। তাহলে এখানে আমাদের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 3। ওকে, বীজগণিত করতে গেলে তোমাকে সূত্রগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, সূত্র বাদ দিয়ে কিন্তু বীজগণিত হয়তো করতে পারবে না। কারণ পাটিগণিতের ক্ষেত্রে ব্যাপারটা কি হয় যে আমরা সূত্র মনে রাখার দরকার নেই, আমরা কোশ্চেন পড়ে আমরা সলভ করতে পারি বা কোশ্চেনে কি বলা হয়েছে এটা বুঝতে পারি। কিন্তু বীজগণিতের ক্ষেত্রে কি হয়, আমাদের সূত্রটা জানা দরকার, সূত্রটা না জানলে আমরা কখনই হয়তো সলভ করতে পারবো না। দেখো পরের যে কোশ্চেন, এই কোশ্চেনটাও খুব সুন্দর একটা কোশ্চেন, চাইলে আমরা দেখে উত্তর করতে পারবো, বাট কিভাবে একটু দেখে নাও। আগে আমরা লং মেথডটা একটু শিখবো। তো এখানে দেওয়া আছে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার ইকুয়াল টু 47। তাহলে পি প্লাস ওয়ান বাই পি এর মান কত? তো একটা কাজ করো, আমরা যেটা জানি যে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার ইকুয়াল টু 47। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পি প্লাস ওয়ান বাই পি তার হোল স্কোয়ার মাইনাস টু ইকুয়াল টু 47। তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি পি প্লাস ওয়ান বাই পি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 47 প্লাস টু ইকুয়াল টু 49। দ্যাটস মিনস আমরা বলতে পারি পি প্লাস ওয়ান বাই পি ইকুয়াল টু রুট ওভার 49 অর্থাৎ 7। তাহলে এখান থেকে 7 উত্তর করা যায়। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, তোমাদেরকে বলা হয়েছিল এটা হচ্ছে ডিটেলস মেথড। আমরা শর্টে যে 1 নম্বর ক্লাসে কিছু সূত্রের কথা বলেছিলাম, যে 10টা সূত্র হয়তো পরবর্তী সময়ে বলেছিলাম ফার্স্ট ক্লাসের সেকেন্ড মানে শেষের দিকে বা মাঝামাঝির দিকে। সেখানে একটা সূত্র এরকম বলা হয়েছিল, খেয়াল করে দেখো, পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার ইকুয়াল টু যদি কে হয় তাহলে আমরা পি প্লাস ওয়ান বাই পি এর মান লিখতে পারি রুট ওভার কে প্লাস টু, রুট ওভার কে প্লাস টু। ওকে, রুট ওভার কে প্লাস টু। তাহলে এবার দেখো রুট ওভার কে এর মান কত? 47 প্লাস টু, তাহলে রুট ওভার 49 ইকুয়াল টু 7। তাহলে আমরা এইভাবেও কিন্তু উত্তর করতে পারি। চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি আছে? ইফ যদি এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 100 হয় এবং এ মাইনাস বি ইকুয়াল টু 4 হয় তাহলে দেন দ্য ভ্যালু অফ এ বি ইকুয়াল টু, তাহলে এ বি এর মান কত বের করতে হবে। এখানে আমার একটা সূত্র প্রথমেই মনে আসলো যে আমরা জানি যে 4ab ইকুয়াল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ওকে, এই সূত্রটা কিন্তু আমরা প্রত্যেকে জানি।
তাহলে এই যে 4ab ঠিক আছে, এখানে a প্লাস বি তার হোল স্কোয়ারের মান কত না 100, তার স্কোয়ার করলাম আমরা। ওকে, ও সরি, তার স্কোয়ার নয়, তার মানটাই তো হচ্ছে 100, a প্লাস বি তার হোল স্কোয়ারের মানটাই 100। তাহলে 100 মাইনাস a মাইনাস বি, তার ভ্যালুটা কত 4, দ্যাটস মিন 4 এর স্কোয়ার। তাহলে তুমি 100 থেকে যদি 16 বাদ দাও কত হবে? আচ্ছা, এটা কিন্তু 4ab ইকুয়াল টু 4ab ইকুয়াল টু হচ্ছে 84। 4ab ওরা চেয়েছে তোমার কাছে ab, তাহলে 4 কত হবে? 4 4 একুশে 84। আমরা এখান থেকে অপশন নাম্বার 3 উত্তর করতে পারি, তাই তো? এবার এই জিনিসগুলো তো তুমি প্র্যাকটিস না করলে বুঝবে না। আমি এই ফিগারটা দেখেই বুঝতে পারলাম যে এখানে আমরা 4ab সূত্রটা ব্যবহার করতে পারি, যে এই সূত্রটা। এবার এই সূত্র যদি তুমি না জানো তাহলে তুমি করবে কি করে? তাহলে এই বিষয়গুলো তোমাকে বুঝতে হবে। ওকে, আচ্ছা চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি আছে? এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু হাফ যদি হয়, তাহলে এক্স প্লাস 1 বাই এক্স এর মান কত বের করতে হবে। তো এখানে আমাদের করণীয় হচ্ছে, আমরা যদি একে নর্মালি একটা কাজ করতে পারি, আগে কোনায় কোনি গুণ করে দিই, তারপরে দেখছি কি করা যায়। আমরা যদি এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে কি আসবে দেখো, 2x স্কোয়ার 6x 2 ইকুয়াল টু এক্স স্কোয়ার 3x প্লাস 1। এবার সাইড চেঞ্জ করি, 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2 মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 6x মাইনাস 3x। ওকে, এটা মাইনাস 6x, দেন এক্স স্কোয়ার হবে প্লাস 1 ইকুয়াল টু মাইনাস 9x। যদি সাইড চেঞ্জ করি, আচ্ছা করার দরকার নেই, আমরা এক্স যদি এক্স দিয়ে ডিভাইডেড করে দিই, একবারে এক্স দিয়ে ডিভাইডেড করলে, এক্স দিয়ে যদি একে ডিভাইডেড করি, এক্স দিয়ে যদি ডিভাইডেড করি, এক্স দিয়ে ডিভাইডেড করি, তাহলে এক্স থাকবে প্লাস 1 বাই এক্স থাকবে প্লাস 9 থাকবে। তাহলে আমরা কিন্তু এর ভ্যালুটা পেয়ে গেলাম। দেখো খুবই সিম্পল ছিল, এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস 9, তাই তো? তাহলে আমরা শুধুমাত্র ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, করে কিন্তু তাদের ইন্ডিভিজুয়ালি আমরা মানটা বের করে নিতে পেরেছি ডাইরেক্ট। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, এটা একটা ইকুয়েশন, যে ওরা বলতে চাইছে যদি এক্স ইকুয়াল টু এ টি স্কোয়ার হয় এবং ওয়াই ইকুয়াল টু 280 হয়, তাহলে আর নিচের চারটের মধ্যে কোনটা সত্য বা কোনটা হবে। তাও এখান থেকে আমরা এক কাজ করতে পারি। আচ্ছা, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি, আমরা যদি এটাকে স্কোয়ার করে দিই তাহলে 2 দুগুণী 4 এ স্কোয়ার টি স্কোয়ার আমরা এখান থেকে লিখতেই পারি, রাইট? জাস্ট বোথ সাইড স্কোয়ার করে দিলাম। এবার এই যে ওয়াই স্কোয়ার, রাইট, আমরা এখানে কি এটা লিখতে পারি দেখো তো, যে এই যে এ টি স্কোয়ারের জায়গায় তো এক্স লিখতেই পারি। তাহলে এখানে আচ্ছা 4, আমরা এটাকে একটু ব্রেক করে লিখি, এ টি স্কোয়ার, এটাকে একটু ব্রেক করে লিখলাম। কেন লিখলাম? এই কারণে, কারণ এখানে এ টি স্কোয়ার, এই যে এ টি স্কোয়ারের মানটা জানি, তাহলে যে 4 এ, এই যে এই এ, আর এর জায়গায় আমরা লিখবো কত না এক্স, তাহলে 4 এ এক্স হলো। তাহলে কি ইকুয়াল টু না ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এবার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, এক্স কোথায় আছে, এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 এ এক্স। দেখো জাস্ট কিছুই নয়, অঙ্কের মধ্যেই কিন্তু উত্তরটা ছিল, শুধু আমাদেরকে একটু কনসেপ্টগুলোকে বুঝতে হচ্ছে যে কিভাবে আমরা কোশ্চেনটাকে অ্যাপ্লাই করতে পারি বা সামনের দিকে এগোতে পারি কোশ্চেনের। পরের কোশ্চেন, এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু যদি 2 হয়, এক্স নট ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স এর মানটা 0 নয়, দেন দ্য ভ্যালু অফ এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স কিউব এর মান কত। দেখো এই ধরনের অঙ্কেরও একটা ট্রিক্স রয়েছে, আমরা বলেছিলাম, তো শেষে সেটা বলছি কিভাবে হয়। তার আগে একটু ডিটেলস, এখানে দেওয়া আছে এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 2, দ্যাটস মিনস আমরা যদি এর এলসিএম করি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 2,
তাহলে বলতে পারি এক্স স্কোয়ার, লাইনগুলো করতেই হয়, নাহলে হয়তো তোমরা ধরতে পারবে না, বুঝতে পেরেছো? +1 ইকুয়াল টু 2x, যদি সাইড চেঞ্জ করি এক্স স্কোয়ার 2x 1 0। এবার এখান থেকে আমরা বলতে পারি এটা কিসের, না এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0, দ্যাটস মিনস এক্স ইকুয়াল টু কি 1। তাহলে এই যে এক্স ইকুয়াল টু যদি 1 হয়, এবার আমরা এক্স স্কোয়ার প্লাস 1/x³, তাহলে এক্স স্কোয়ার 1 তার কিউব কি হবে 1 + 1/1, 1 + 1/2। এত কিছু করে আমরা এই যে এখান থেকে করে আমরা উত্তর বললাম 1। মনে করে দেখো, আমি 1 নম্বর ক্লাসে একটা সূত্র বলেছিলাম, যেখানে বলা হয়েছিল কি, দেখো মনে করে দেখো মনে পড়ে কিনা। x + 1/x = 2 হলে x এর মান সব সময় 1 হবে। তাহলে x + 1/x এর মান তো 2ই আছে, তাহলে আমরা তো জানি x এর মান তো অলওয়েজ 1 হবে। তাহলে x এর মান যদি 1 হয়, 1 এর স্কোয়ার করো, 1 এর কিউব করো, তাহলে 1 এর স্কোয়ার করলে 1, 1 এর কিউব করলে 1, 1 1 এ 2, তাহলে 2 উত্তর করতে পারি। আমাদের এগুলো করার দরকার নেই, কিন্তু এটা কিভাবে হয় তার প্র্যাকটিক্যালটা আমরা এখানে বের করে দেখালাম। আবার আমরা এই একটা সূত্র বলেছিলাম, দেখো তো মনে পড়ে কিনা। সরি, x + 1/x = যদি -2 হয়, -2 হয়, দেন তাহলে তবে x এর ভ্যালুটা হবে -1, এটা মনে রাখবে। এগুলো কিন্তু সমস্ত বিষয়গুলো আমি সূত্রতে বলেছি, ওই জন্যই বলছি সূত্র ভালো করে একটু তোমাদের জেনে রাখতে হবে। সূত্র না জানলে কিন্তু অঙ্কগুলো করতে পারবে না। তো চলো আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কি আছে, x + 1/x = যদি 3 হয়, দেন দ্য ভ্যালু অফ, তাহলে মান নির্ণয় করতে হবে কার, x³ + 1/x বা ডিভাইডেড বাই x² - x + 1 এর মান কত। তো চলো একটা কাজ করি, আমরা যদি x দিয়ে ডিভাইডেড করি, আমরা এই পার্টটাকে x দিয়ে ডিভাইডেড করি, তাহলে x³ যদি x দিয়ে ডিভাইডেড করো তাহলে কি হবে, x² হবে। আচ্ছা, প্লাস 1/x, তাহলে এখানে আমি একটা x দিয়ে ডিভাইডেড করছি, তাহলে কি হয়ে যাচ্ছে 1/x² ডিভাইডেড বাই, এখানেও তো আমি x দিয়ে ডিভাইডেড করছি, x দিয়ে যখন ডিভাইডেড করছি কি থাকবে, x - 1 প্লাস 1/x। আমি নিচের পার্টটাকে জাস্ট একটু সাজিয়ে নেব, আর উপরের পার্টটা কি করা যায়, একটা সূত্র আমরা জানি, x + 1/x তার হোল স্কোয়ার -2, নিচেরটাকে একটু সাজালে কি হবে, x + 1/x -1। ওকে, এবার দেখো x + 1/x এর মান কিন্তু দেওয়া আছে কত, 3। তাহলে এখানে 3 এর স্কোয়ার একবারে করে দিতে পারি। তো চলো 3 এর স্কোয়ার করলে 9 - 2, আর এখানে কত 3 - 1, তাহলে কত হবে 7/2, তাহলে 7/2, এই যে অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। চলো আমাদের পরবর্তী কোশ্চেন। এই যে এবারের কোশ্চেনটাও কিন্তু খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন, আমরা শেষে দেখছি কিভাবে করা যায়। প্রথমে আগে একটু ডিটেলসটা ভালো করে বোঝো। এই কোশ্চেনে বলা হয়েছে, ইফ যদি x + 1/x তার একটা ভ্যালু দেওয়া আছে 2, তাহলে মান নির্ণয় করতে হবে 8x³ + 1/x³। এবার ঘটনাটা দেখো, এখানে কিউব রয়েছে, অথচ এখানে আবার x + 1/2x রয়েছে, তাহলে কিন্তু সূত্রটা বসানো যাবে না। তাহলে একটা কাজ করো, এই যে সংখ্যাটি রয়েছে x + 1/2x = 2, এখান থেকে আমরা লিখতে পারি, যদি আমরা 2 দিয়ে গুণ করি 2x প্লাস, এখানে আমরা 2 দিয়ে গুণ করছি 2/2x = 4, আমরা 2 দিয়ে গুণ করলাম। এবার কি হলো তাহলে বিষয়টা, 2x আর 2 কেটে গেল, প্লাস 1/x = 4, তাহলে আমরা এখানে একটা ইকুয়েশন পেলাম, 2x + 1/x = 4। তাহলে এবার কি করব আমরা, এবার দেখো এক কাজ করো, তুমি বোথ সাইড যদি কিউব করে দাও, এটা যেহেতু কিউব রয়েছে, বোথ সাইড আমরা কিউব করে দিলাম। তাহলে কিউব করে দিলে তখন কি এসে যাবে, দেখো বোথ সাইড কিউব, 8x³ + 1/x³ প্লাস 3 × 2x 1/x, 2x + 1/x = 4 এর কিউব করলে 64। এই যে উভয় পক্ষকে যদি আমরা কিউব করে দিই, দেখো কিউবের সূত্রটা আমরা লিখলাম, উভয় পক্ষকে আমরা কিউব করে দিলাম।
এবার কি করবে, এবার এখানে জাস্ট মানটা আমরা লিখে দিচ্ছি 8x³ প্লাস 1/x³ প্লাস 6, আর এর মান কত, এর মান আমরা আগেই পেয়েছিলাম যেটা 4, তাহলে 6 × 4 = 64, তাহলে 4×6 = 24। তাহলে এক কাজ করো, 8x³ প্লাস 1/x³ = x³ কত হবে, 64 - 24 সমান হচ্ছে 40। তাহলে এই কোশ্চেনের উত্তর হয়ে গেল অপশন নাম্বার 3। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তো আমাদের